একটু সাক্ষাৎ করতে পারি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখন অবস্থান করছি ঝিনাইদহ জেলা উত্তর নারায়ণপুর আন্তজেলা ফুটবল টুর্নামেন্ট 2025 এবং কি পরিমাণ দর্শক হয়েছে আমি সেটাই কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ফুটবল খেলা মানে বাঙালির একটি ঐতিহ্য, সেটাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এভাবে বাচ্চারা কিন্তু ঝুলে ঝুলে কিন্তু আসলে এইগুলো আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ খেলা ভক্ত হলে এগুলো দেখা যায়। এখন আমরা দর্শকের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাসা কোথায় আপনাদের? বইডাঙ্গা পশ্চিম পাড়া। আচ্ছা, আজকে কারা কারা খেলছে? আজকে আর কুষ্টিয়া। কুষ্টিয়া। অসংখ্য ধন্যবাদ। আসলে তারাও কিন্তু জানে যে কোন কোন দল খেলছে এবং দর্শকের সাথে আমরা একটু আলাপ করার চেষ্টা করি। কি পরিমাণ দর্শক এখানে আপনারা আসলে দেখতে পাচ্ছেন। আসলে কোথাও জায়গা নেই, এক কথায় বলা চলে, কোথাও কিন্তু জায়গা নেই দর্শকের জন্য। গাছ বলেন, স্কুলের ছাদ বলেন এবং আনাচে কানাচে যেখানে আপনাদের চোখ যায় সেখানে শুধু দর্শকে ভরপুর। সেই উত্তর নারায়ণপুর ফুটবল মাঠ কিন্তু মনে হচ্ছে গরিবের জীবন কাহিনী আসলে ভুল করে কোনো একটি ইউরোপের কোনো একটি স্টেডিয়ামে আসলে ঢুকে পড়েছে, সেই চিত্রই কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রতিটি টিমেই কিন্তু 8-10টি করে আসলে বাইরের ফরেনার দিয়েই কিন্তু এই খেলাটি আসলে পরিচালনা করা হচ্ছে, সেটাই আপনারা দেখতে পাচ্ছেন। বাসা কোথায়? বাসা ভাই ডাকবাংলা বাজার। ডাকবাংলা বাজার। কাছের মানুষ কিন্তু আমরা আসলে পেয়ে গেছি। আজকে খেলা খেলছে কারা? আজকে খেলা খেলছে চুয়াডাঙ্গা আর আলমডাঙ্গা। এখন যেহেতু আপনার এলাকার মানুষ কিন্তু আমরা পেয়ে গেছি, এই যে যেভাবে আমরা কষ্ট করে আসলে খেলা দেখছি, এর জন্য আপনি কি বলবেন? এখানে আমার এই গ্রামের মানুষগুলো কিন্তু খেলা দেখে না, এটা জীবনের রিস্ক নেই কিন্তু তারা খেলা দেখছে। গাছের মাথায় আনাচে কোনাচে এই যে আমরাই তো দেখতে পাচ্ছি না, খুবই কষ্ট হচ্ছে না? খুবই কষ্ট। আসলে ফুটবল খেলা মানেই কিন্তু একটু কষ্ট করেই দেখতে হয়, সেটা কিন্তু দেখার চেষ্টা করছে এবং আমি দর্শকদের কাছে আরো জানার চেষ্টা করব। আজকে এই খেলাটা কেমন পরিচালনা হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো। আসলে ফুটবল খেলা মানেই কিন্তু অসাধারণ একটি পারফরমেন্স কিন্তু তারা দেখছে। আপনারা দেখেন বাচ্চারা কিন্তু ঝুলে ঝুলে কিন্তু খেলা দেখছে। একটু উপরে যদি দেখায় শুধু পা দেখতে পারবেন এবং গাছের উপরে যেখানে একটু জায়গা নেই, সব প্রতিটি জায়গায় কিন্তু আসলে দর্শকে কানায় কানায় কিন্তু পূরণ হয়ে গেছে। অবশ্যই আসলে একটি মিনি স্টেডিয়ামের প্রয়োজন, কারণ তারা যে খেলা পাগল সেটা কিন্তু আপনারা দেখলে কিন্তু বুঝতে পারছেন। এবং এই মাঠ কিন্তু প্রতিটি দূরে দূরে দেখেন আপনারা, যত দূর দূর চোখ যায় তত দূরে কিন্তু শুধু মানুষ আর মানুষ জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু তারা আসলে এই ফুটবল খেলাটি কিন্তু দেখছে, সেটাই কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং দর্শকের সাথে একটু আলাপ করার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? ভাই ভালো আছে, আমি থাকবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালোই আছি আমরা। আঙ্কেলের বাসা কোথায়? আমাদের বাসা মহেশপুর থানা দত্তনগর। ওরে সর্বনাশ, কোন জেলা? এটা ঝিনাইদহ জেলার শেষ প্রান্তে, বাংলাদেশের শেষ প্রান্তে বর্ডার এলাকা। কত দূর থেকে আসছেন? আমরা অত দূর থেকে দুজনে এসেছি। আমার চাচা হান্নান, ভাইপো হান্নান। আচ্ছা আচ্ছা। এসে এই উত্তর নারায়ণপুরে খেলাটির আসলে এত সুন্দর আয়োজন করেছে, তাদেরকে আপনি কি বলবেন? এদের আমরা হচ্ছে কি হাজার হাজার ধন্যবাদ জানাচ্ছি, যার কারণে আমরা মনে করি বাংলাদেশ শেষ প্রান্তে ঝিনাইদহ জেলা দত্তনগর বিটিসি খামার, ওখান থেকে আমরা এসেছি। এখানে কি একটি মিনি স্টেডিয়ামের প্রয়োজন আছে? এখানে মনে হয় এখানে লাখো লাখো মানুষ, যে আমার মানে খুলনা বিভাগের এমন কোন জায়গাতে প্রান্তের লোকজন আসে। মানে খুলনা বিভাগের ভিতরে সবচেয়ে বড় খেলার আয়োজন কিন্তু করে থাকে এই উত্তর নারায়ণপুর। মনে হচ্ছে যে আমরা কোন কয়েদখানার সামনে কিন্তু আসলে হাজির হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি জায়গায় কিন্তু মানুষ, এমন কোন জায়গা নেই জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু আসলে খেলাটি আসলে চলে আসছে আমাদের কাছে। এখানে ভিডিও করতেও কিন্তু রিস্ক, এটাই কিন্তু আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। ভাই আমার বাসা চুয়াডাঙ্গা দামুরহুদা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনি আমার নিজের জেলারই মানুষ। আসলে আজকে কোন দুইটি দল অংশগ্রহণ করেছে সেটা যদি বলতেন। একটা আলমডাঙ্গা চুয়াডাঙ্গা আর একটা কুষ্টিয়া। আপনি কোন দলের হয়ে আছেন তাই বলেন? আমি নিজ দলের হয়ে আছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমরা নিজেরাও কিন্তু আসলে নিজ দলের জন্যই আছি। যেভাবে হোক আসলে আমরা এই পুরস্কারটা আমরা ছিনিয়ে নিয়ে যাবো, জোর করে নয়, খেলার মাধ্যম দেই, সেটাই কিন্তু আমি দেখার চেষ্টা করব। এবং এই উত্তর নারায়ণপুর মাঠে আপনি কি প্রতিটি ম্যাচে অংশগ্রহণ করেছেন? না, আজকে প্রথম আসছি। আজকে প্রথম আসছেন। অসংখ্য ধন্যবাদ ভাইজান, ভালো থাকবেন।
আমি কোনো ইন্টারন্যাশনাল কোনো একটি মাঠে আসলে ভুল করে আমরা আসলে ঢুকে পড়ছি সেমনটি আসলে বোঝা যাচ্ছে। জি খেলা কি আপনি প্রতিটি ম্যাচে দেখেছেন? না আজকে প্রথম আসলাম, অনেক ভালো হচ্ছে খেলা। আচ্ছা 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 ভাইজান কি আপনি প্রতিটি ম্যাচ দেখেছেন এখানে? জি না ভাই, আজকে প্রথম আসছি। বাসা কোথায় আপনার? আমার পুরাদা কুষ্টিয়া। পুরাদা কুষ্টিয়ার মানুষ কিন্তু আমরা অনেকক্ষণ পরে কিন্তু পেলাম। আসলে এই আপনাদের দলে কয়টি বাইরের ফরেনার যুক্ত আছে সেটা যদি একটু বলতেন। 7টা। 7টা। জি। করে সামনের টিমের উপরে ওই টিম কেমন টিম করে আসছে বুঝছেন। ভাইয়ের বাসা কোথায়? আমার বাসা হলিধানি পাশের গ্রামে। জানি আপনি কি প্রতিটি ম্যাচ দেখেছেন? জি প্রতিটি ম্যাচ এই উত্তর নারায়ণপুর যে এত সুন্দর খেলার আয়োজন করে থাকে এই মাঠ সম্পর্কে আপনি কিছু বলবেন এবং এখানে কি কোনো মিনি স্টেডিয়াম প্রয়োজন আছে কি? হ্যাঁ অবশ্যই মিনি স্টেডিয়ামের প্রয়োজন আছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে দর্শকের যে ভিড়, দর্শক অনেক জায়গার সমস্যায় ভুগছে। এই জন্য পরের বছরে এখানে স্টেডিয়াম করার একটা উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্যোগ আছে? জি। আর মাঠের বিষয় বলবো, আগের বছর আসছিলাম খেলা দেখতে, আগের থেকে এবারে মাঠ আরো ভালো করছে। মাঠ দেখছেন প্রথম ম্যাচে যেমন মাঠ ছিল তার থেকে ভালো করছে আবার আজকে। এই অসংখ্য ধন্যবাদ ভাইজান, ভালো থাকবেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই আপনার মূল্যবান কমেন্টটি করবেন এবং আজকের ভিডিওটি কেমন ছিল সেটাও জানাবেন। আপনার মূল্যবান কমেন্ট কিন্তু সামনের দিনের একটি ভিডিও করার জন্য কিন্তু আমাকে অনুপ্রেরণা করে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।